আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তা সিনি ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দ্বারা অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু বান্ধবীদের সাথে নিয়ে চলে এসেছি মিস্টার রয়্যাল কিচেনে। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঢাকা মুগদা মান্ডায়। আমি আসলে অত এর চাইতে বেশি ভালোভাবে বলতে পারছি না, তবে কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি তখন ডিটেলসে বলার চেষ্টা করব। আর রেস্টুরেন্টের রুপটপটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, আর বেশ মানে বড় ছিল, অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু রেস্টুরেন্টটি করা হয়েছে এখানে। তো এই যে এদিকে কিন্তু কিছু সিনারিও আঁকা ছিল, যেগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, খুবই রিয়েলিস্টিক একটা মানে ভাইব দিচ্ছিল, অনেক সুন্দর লাগছিল এই জিনিসটাকে। তো ওভারঅল রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এইদিকে কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা বিভিন্ন রকমের পিকচার ক্লিক করছিলাম। আসলে এই যে সময়টা আমরা কাটাচ্ছি একসাথে, এটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। চারদিকের যা পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে, আসলে কার যে ভবিষ্যতে কি আছে কপালে কেউই কিন্তু আমরা জানি না। যেমন কিছুদিন আগে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা সবাই জানি, এএসআই পলাশ সাহার জীবনে মা এবং স্ত্রীর দোটানায় উনি কিন্তু নিজের জীবনটাই দিয়ে দিল। তবে এখানে আসলে আমার কাছে সবচাইতে বড় যে মানে যাকে ভিকটিম মনে হচ্ছে সেটা হচ্ছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। আমার ব্যক্তিগত মতামতে মনে হয়েছে যে উনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সম্পূর্ণ বিষয়টাতে। অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলছেন বা আঙ্গুল তুলছেন যে তার স্ত্রীকে সব স্বর্ণ দিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। আসলে স্ত্রী হিসেবে যদি আমরা তাকে চিন্তা করি তাহলে এটা বলে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাও ছিল না। সে তার স্বর্ণ এমনিতেই পেয়ে যাবে, এটা আসলে বলে যাওয়া বা না যাওয়ায় তো আমি কিছু দেখি না। এছাড়াও সে তার স্ত্রী হিসেবে তার অন্যান্য সম্পদের উপরও কিন্তু তার একটা অধিকার এমনিতেই রয়েছে। তারপরেও যেহেতু উনি এই বিষয়টা উল্লেখ করে গেছে, সেটার কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে, ওনার মায়ের যা স্বভাব চরিত্র যদি উল্লেখ করে না যায়, তার স্ত্রীকে হয়তো বা তার মা কিছুই দিত না। সে আসলে যত সম্পদ বা গহনাগাটি পাওয়া হোক, সে যেই মূল্যবান জিনিস তার জীবন থেকে হারিয়ে ফেলেছে, তাকে আদৌ ফিরে পাওয়া সম্ভব? এই জিনিসটা চিন্তা করলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। আসলে একটা মেয়ে তার সংসার জীবনটাকে যে কতটা ভালোবাসে, এটা একটা সংসারী মেয়ে ছাড়া কেউ বলতে পারবে না। কোনো মেয়েই নিজ ইচ্ছাতে খুব খুশি মনে কিন্তু কখনোই তার সংসারটা ছেড়ে যেতে চায় না, যতই কষ্ট হোক কিন্তু দাঁতে দাঁত খিদে সেই সংসারটাতে পড়ে থাকে। আর এখানে সুস্মিতা সাহা যেভাবে এই কথাগুলো বলছিল যে সংসারটা করার জন্য সে কি পরিমাণ আকুতি মিনতি করেছে, এই জিনিসটা আসলেই আমার হৃদয়টাকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বিষয়টা আমার কাছে অনেক বেশি মানে মর্মান্তিক মনে হয়েছে। এখানে আসলে ওর চাইতে বড় ক্ষতিগ্রস্ত আমি আর কাউকেই দেখছি না। আসলে শুধুমাত্র সুস্মিতা সাহা নয়, এরকম অনেক অনেক মেয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে অবহেলিত হচ্ছে। আসলে কোনো বিষয় সামনে আসে আর কোনোগুলো আসে না, আর কেউই তার ঘরের ব্যক্তিগত জিনিসগুলোকে এরকম ওপেন পাবলিক প্লেসে আনতে চায় না। এটাই আসলে সবচাইতে বড় বিষয়। যাই হোক, আমি দোয়া করি যাতে মেয়েটি ভালো থাকে, তার সামনের জীবনটা যেন সুন্দর হয়। শুধুমাত্র সুস্মিতা সাহা নয়, যারা এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করছে, আল্লাহ তাআলা সবাইকে এই সমস্যা থেকে পরিত্রাণ দান করুক। আর সকল মায়েদের উদ্দেশ্যে বলি, ছেলেকে যদি স্ত্রীর সাথে ভালো মুহূর্তে কাটাতে দেখতে নাই পারেন, দয়া করে আপনার ছেলেটিকে বিয়ে দিবেন না। বলতে বলতে আসলে অনেক কথা বলে ফেললাম, কারো কাছে যদি খারাপ লেগে থাকে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এদিকে কিন্তু আমাদের খাবার চলে এসেছে, আর আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেক বেশি গল্প করছিলাম। জ্যোতি, ভালো খাবার কেমন লাগছে? ভালো চলে, তবে হচ্ছে এই খাবারটা মজা না, মানে নর্মাল বলতে পারো। আমিও বাসায় বানাইতে পারি, তুমি চাইলে আমার থেকে খাইতে পারো। আমার কাছে এটা বেশি মজা লাগে নাই, তবে রাইসটা ঠিক আছে, মানে ঠিক আছে না, অনেক মজা, অনেক মজা। আর অন্যান্য তোমার ডিশের অন্যগুলো, চিকেনটা খেয়েছি, এটাও ঠিক আছে, সবজিটাও ঠিক আছে আমার কাছে। স্প্রিং রোলটা একটু বেশি বাজে লাগছে না? হ্যাঁ হ্যাঁ, স্প্রিং রোলটাই ভালো লাগে, আর সব কিছু ঠিকঠাক চলে। চিকেনটা কিন্তু খুবই মজা, তাই না? আমার অনেক ভালো লাগছে, অনেক ফ্লেভারফুল, মানে একদম মশলা টশলা ভিতরে ঢুকছে। অন্যান্য খাবারের চেয়ে এটা ঠিক আছে। শুধু স্প্রিং রোলটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে, শুধুমাত্র স্প্রিং রোলটা একটুখানি ভালো লাগে নাই, মানে একটু বেশি ভালো লাগে নাই, আর বাকি সব অনেক মজা লেগেছে। তো এইটা কিন্তু আমাদের একটা ট্রিট ছিল, আমরা একজনের কাছ থেকে কিন্তু নাজেহাল করে একটা ট্রিট নিয়ে ছেড়েছি। তো যে ট্রিটটা দিয়েছে সে কিন্তু আমাদের সাথে উপস্থিত ছিল না, তারপরেও তাকে অনেক 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 ধন্যবাদ।
তো তার নাম আসলে আমি বলতে চাচ্ছি না বা বলতে পারছি না, কারণ কি নাম বললে না চাকরি থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই। বান্ধবী, তুমি না রেস্টুরেন্টে বসে খাইতেছো, তাও রয়্যালের মতো একটা বিখ্যাত রেস্টুরেন্টে। আগে নিজের শান্তি খায় দেয়, পরে হলো রেস্টুরেন্টে না। তুমি চাইনিজ খাবার খাইছো, তুমি আঙ্গুল সুইতাছো কে বান্ধবী? মজা, খাবারটা লেগে আছে, খাবারটা মজা ছিল, তো বুঝতে হবে। দেখেন এত খাওয়ার পরেও তার এই স্টিল বডি। শান্তি বড় শান্তি, হাত দিয়ে খাওয়ার মতো শান্তি আছে, আর যে লজ্জা পেলে লাভ আছে। চল আমরা তাহলে একদিন কাচ্চি ভাইতে যাই, কাচ্চি খেয়ে আসি হাত দিয়ে। হ্যাঁ আমি খাইতে পারবো, সমস্যা নেই।